আজ আমরা জানব হনুমানজির প্রথম দুটি শ্লোকের মানে। একদিকে জ্ঞান ও শক্তির নিঃস্বার্থ মুক্তি, অন্যদিকে ঈশ্বর সেবার আদর্শ রূপ। এই শ্লোক শুধু গানের মতো উচ্চারণ নয়, এ এক শক্তি, এক শিক্ষা। আবার পরের ভিডিওতে আসবো নতুন শ্লোক নিয়ে। ভুল হলে শুধরে দিও। তাহলে রামচন্দ্রের নাম নিয়ে শুরু করা যাক। सियापति रघुवर रामचंद्र की जय, हनुमान जी की जय। प्रथम श्लोक। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहुँ लोक उजागर। এর সহজ ও সরল বাংলা অর্থ হলো, জয় হোক হনুমানজির, যিনি জ্ঞান ও গুণের মহাসাগর। জয় হোক বানরদের রাজা, যার মহিমা তিনটি লোকে স্বর্গ, মর্ত্য ও পাতালে প্রসারিত। এর আধ্যাত্মিক অর্থ হলো, এই শ্লোকে হনুমানজির প্রকৃত পরিচয় ও মহিমা প্রকাশ পেয়েছে। জ্ঞান গুণ সাগর। হনুমান শুধু শক্তিশালী নন, তিনি জ্ঞান, নম্রতা, ধৈর্য ও নিষ্ঠা, বিনয়, সততা এইসব গুণে ভরপুর। তিনি কেবল বাহুবলে পরাক্রমশালী নন, তার জ্ঞানও বিশাল। এই জ্ঞানেই তাকে প্রকৃত ভক্ত করেছে। কপিস অর্থাৎ বানরদের রাজা, কিন্তু শুধু শারীরিক নেতৃত্ব নয়, নেতৃত্ব ঈশ্বর ভক্তি সেবার শুদ্ধ চরিত্রের। তিনি অন্য বানরদের মাঝে বুদ্ধি ও ভক্তির দিশারি। তিহু লোক উজাগার। তার কীর্তি, মহিমা ও ভক্তি শুধু পৃথিবীতে নয়, স্বর্গ ও পাতাল তিনটি লোক জুড়েই ছড়িয়ে। এটি বোঝায় ভক্তির শক্তি স্থান, কাল, পাত্র ছাড়িয়ে যায়। দ্বিতীয় শ্লোক। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনি পুত্র পবন সুত নামা। এর সহজ ও সরল বাংলা অর্থ হলো, তুমি শ্রীরামের দূত, অপ্রতিম শক্তির আধার। তুমি অঞ্জনির পুত্র এবং তোমার নাম পবনপুত্র, বায়ুদেবতার সন্তান। এবং এর আধ্যাত্মিক অর্থ হলো, এই শ্লোকে হনুমানের জন্ম, শক্তি ও পরিচয় ধরা পড়ে। রামদূত। হনুমান কেবল একজন শক্তিমান নয়, তিনি রামের দূত, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞাবহ, ঈশ্বর সেবায় নিযুক্ত। এই পরিচয় ইঙ্গিত করে নিজের শক্তিকে ঈশ্বরের সেবায় লাগানোই প্রকৃত ভক্তি। অতুলিত বলধামা। হনুমানের বল তুলনার বাইরে, কিন্তু এই বল নিয়ন্ত্রিত, অহংকারবিহীন এবং ধর্মনিষ্ঠ। আধ্যাত্মিক অর্থে বল তখনই পবিত্র যখন তা আত্মনিয়ন্ত্রণ ও সৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অঞ্জনি পুত্র ও পবনসুত। জন্মসূত্রে তিনি একদিকে অঞ্জনির পুত্র, মায়ার প্রতীক, অন্যদিকে পবনদেবের পুত্র, চেতনার প্রতীক। আধ্যাত্মিক ব্যাখ্যায় হনুমান হলেন চেতনা শক্তি ও ভক্তির মূর্ত রূপ, যিনি দেহে জন্মগ্রহণ করেও আত্মায় ঈশ্বরের অনুগত। ধন্যবাদ। संकट हरन मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित